ভালোবাসার সাতকাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজ সকাল থেকেই মিতুল বেশ অন্যমনস্ক। মিতুল, বয়স 52 বছর, সুন্দরী, বিবাহিত, 2 সন্তানের মা, স্কুলে পড়ায়। হাজব্যান্ড বেসরকারি সংস্থায় উচ্চ পদে কাজ করেন, সুখী দাম্পত্য জীবন। কিন্তু কাল মধ্যরাত থেকেই মিতুল খুব ডিস্টার্ব আছে। সকাল থেকে সব কাজেই ভুল করছে, খুবই অন্যমনস্ক। থেকেই ওর চোখ ভিজে যাচ্ছে। হাজব্যান্ড 8:30টায় অফিসে বেরিয়ে যান। মেয়েও এই 3 মাস হলো একটি বেসরকারি সংস্থায় চাকরি পেয়েছে। ও 9টা নাগাদ বেরোয়, আর ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। ও 9টা নাগাদ বেরিয়ে যায়। মিতুলের স্কুল ওর বাড়ির কাছে হওয়ায় মিতুল 10টায় বেরোয়। কিন্তু আজ মিতুল ছুটি নিয়েছে। আজ মিতুলের অন্য একটা কাজ আছে। সকাল থেকেই মিতুলের মেয়ে আর হাজব্যান্ড মিতুলকে জিজ্ঞাসা করছে যে ওর কী হয়েছে, কারণ এত বছরে মিতুলকে এই রকম অন্যমনস্ক ওরা কখনো দেখেনি। আসলে কাল মাঝরাতে মিতুলের এক স্কুলের বন্ধু মণি মিতুলকে মেসেজ করে জানায় যে সৌনক হাসপাতালে ভর্তি আছে, হয়তো আর বাঁচবে না। আজ প্রায় 29-30 বছর হয়ে গেল। সৌনক আর মিতুলের কোনো যোগাযোগ নেই। সৌনক মিতুলের প্রথম ভালোবাসা। সৌনক মিতুলকে পড়াতো। 9, 10, 11, 12 টানা 4 বছর সৌনক মিতুলকে অঙ্ক করিয়েছে। মিতুল যখন ক্লাস 9-এ পড়ে, সৌনক তখন মাস্টার্স করছে। আজ থেকেই মিতুল অতীতে চলে যাচ্ছে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৌনকের সাথে মিতুল যেন অন্য মানুষ ছিল। সৌনকের ভালোবাসা, সৌনকের চিন্তা ভাবনা সব কিছুই ছিল সবার থেকে আলাদা। প্রতিদিন মিতুল নতুন করে সৌনককে ভালোবাসত। প্রতিদিন সৌনক নতুন করে মিতুলের কাছে ধরা দিত। সেদিনের ঘটনাটা আজ যেন মিতুলের চোখের সামনে ভাসছে। রাজশ্রীর দিদির বিয়েতে মিতুল খুব সুন্দর করে সেজে মনির সাথে হেঁটে পাশের পাড়ায় বিয়েবাড়িতে যাচ্ছে। রাজশ্রী ওদেরই এক বন্ধু। গলির মুখে সৌনক, রাজা, হেমন্ত আড্ডা দিচ্ছিল। মিতুল আর মণিকে সুন্দর করে সেজে গুজে যেতে দেখে রাজা জিজ্ঞাসা করে, এই তোরা কোথায় যাচ্ছিস? মণি বলে, রাজশ্রী দিদির বিয়েতে যাচ্ছি। মিতুল সুন্দরী আর সেজে গুজে এতটাই সুন্দর লাগছে যে ওর থেকে চোখ ফেরানো দায়। সৌনক কিছু বলার আগেই হেমন্ত খুব সুন্দর করে মিতুলের রূপের প্রশংসা করে। হেমন্তর ওইভাবে প্রশংসা করা সৌনক মোটেই ভালো চোখে দেখে না। মিতুল সেটা খুব এনজয় করে আর বলে, থ্যাংক ইউ হেমন্তদা। ওদিকে সৌনক তো বেশ রেগে যায়, জেলাস ফিল করে ভেতরে, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না। মণি বলে, সৌনকদা আমাদের কেমন লাগছে, তুমি তো কিছু বললে না। সৌনক বলে, ভালো লাগছে, বেশ অচেনা লাগছে। মিতুল আজ কিছুতেই চোখের জল ধরে রাখতে পারছে না। সৌনক পড়াশোনায় খুব ভালো ছিল, কলেজে চাকরি পেয়েছিল। সব দিক থেকেই সৌনকের মতো মানুষ হয় না। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে বিয়েটা হলো না কেন? আসলে মিতুলের দাদার সৌনককে নিয়ে হয়তো কোনো ইগো প্রবলেম ছিল। স্পেশালি সৌনক যখন কলেজে চাকরি পায়
তখন সেটা আরও অনেক গুণ বেড়ে যায়। যখন মিতুলের বাড়িতে মিতুল আর সৌনকের কথাটা জানাজানি হয়, তখন মিতুলের দাদা বেঁকে বসে। মিতুলের বয়স তখন এই 21-22 বছর। মিতুলের মা বাবার যে অমত ছিল তা কিন্তু না। ওদিকে সৌনকের বাড়িতেও কারোরই অমত ছিল না, কিন্তু মিতুলের দাদা কোনো এক অজ্ঞাত কারণেই সৌনককে পছন্দ করতো না, আর বাড়িতে জানিয়ে দেয় মিতুলের যদি সৌনকের সাথে ওদের মা বাবা বিয়ে দেন তাহলে ওর দাদা বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। এই সব কিছুর মধ্যে সৌনকের জলপাইগুড়ির কলেজে বদলি হয়ে যায়, আর বছর দুয়েকের মধ্যেই মিতুলের মা বাবা মিতুলের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। কাল রাতে যে মিতুল মেসেজটা পেয়েছে মিতুলের সেই স্কুলের বন্ধু মনির থেকে। মনির সাথে সৌনকের যোগাযোগ ছিল, কিন্তু মনি সে কথা মিতুলকে কোনো দিনও বলেনি। ইনফ্যাক্ট সৌনকই বারণ করেছিল। 11টা থেকে 12টা ভিজিটিং আওয়ার্স। মিতুল 10টায় বাড়ি থেকে বেরোয় না, বাড়ির গাড়িতে যায় না, ট্যাক্সি নেয়। ট্যাক্সিতে যেতে যেতেই শুধুই অতীতে চলে যাচ্ছে, শুধুই ওর চোখ ভিজে যাচ্ছে। 10টা 40 নাগাদ হসপিটালে পৌঁছে যায়। মনিরও আসার কথা। হাসপাতালের গেটে মনির জন্য অপেক্ষা করতে থাকে মিতুল। মিনিট 10কের মধ্যেই মনি এসে পৌঁছয়। এবার ওরা দুজনে রিসেপশনে যায়। সেখানে সৌনকের দাদার ছেলের সাথে মনির দেখা হয়। মনিকে দেখে ও কেঁদে ফেলে। মনি জিজ্ঞাসা করে কি হয়েছে। ছেলেটি বলে কাকা আর নেই। মিতুল পাশের চেয়ারে বসে পড়ে। মনি ছেলেটিকে বলে একবার দেখা যাবে। ছেলেটি বলে হ্যাঁ যাও। ছেলেটি জিজ্ঞাসা করে উনি কে। মনি বলে মিতুল। ছেলেটি আরও কেঁদে ফেলে। মনি মিতুলকে বলে আয়। মিতুল মাথা নেড়ে না বলে। তো বন্ধুরা, আজকের এই গল্পের বিষয় আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।